মানবিক কাজ থেকে পথ চলা শুরু করলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকায় কিছু অসহায় ও গরিব মানুষের মধ্যে ফ্রি রেশন দেওয়ার ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে। কার্ড ইস্যু করে সেই কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবিক সংস্থা, এছাড়াও সংস্থার পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মেঘনা মোদক ফুলের তোড়া, তরি ও মিষ্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একজন খুব বিশিষ্ট সমাজকর্মী, যে সমাজের হয়ে খুব কাজ করে, যে গরিব বিভিন্ন দুস্থ মানুষের যে পাশে দাঁড়ায়, তাকে আমরা তুলে এনেছি। এবং সেই ছোট্ট বোনটি, যার নাম হচ্ছে মেঘনা মোদক, ওকে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য সমান অধিকার এবং সবার জন্যই সমান আইনের ব্যবস্থাও রয়েছে। আজকে সেই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এই সদস্য পদ গ্রহণ করতে পেরে আমরা আজকে খুবই গর্বিত। এবং এই হিউম্যান রাইটসের যে অনেক ধরনের যে মানবিক কাজগুলো হয়, সেই মানবিক কাজের মধ্যে প্রথমে আজকে আমরা যে ফ্রি রেশন ডিস্ট্রিবিউশন, মানে একটা আর্থিক সহায়তা কার্ডের মাধ্যমে আমরা সমাজের খুব দুস্থ এবং দরিদ্র মানুষের কাছে পৌঁছতে পেরেছি। তাদেরকে বিনে পয়সায়, যেখানে কোনো টাকা পয়সা লাগে না, সেই মানুষদের কাছে আজকে আমরা সেই সহায়তা কার্ড, যেটাকে আমরা ফ্রি রেশন কার্ড বা সহায়তা কার্ডের মাধ্যমে তাদেরকে কিছু সামগ্রী তাদের হাতে তুলে দিতে চাই, যেটা তাদের কিছুটা আর্থিক সচ্ছলতা সমাধান ঘটে। সেটাই আমরা আজকে প্রথম মানবিক হিসাবে সেইটা আজকে শুরু করতে চাচ্ছি। কালিয়াগঞ্জে প্রথম আজকে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই সংস্থার যে অনেক রকমের কাজগুলো রয়েছে, বিভিন্ন জায়গাতে সেই কাজগুলো হচ্ছে, কলকাতা, ইসলামপুর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গাতে কাজগুলো রয়েছে। তো কালিয়াগঞ্জে এটা প্রথম আজকে আমাদের যে মানবাধিকারের যে কাজগুলো, সেখান থেকে মানবিক হিসাবে আমরা এই কাজটি আজকে সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের এই সংগঠন বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এটা যেটা রয়েছে, এটা কিন্তু অলরেডি আমাদের নীতি আয়োগের মধ্যেও কিন্তু অলরেডি রেজিস্টার্ড করা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে নীতি আয়োগ হচ্ছে এমন একটা মানে সংস্থা আমরা বলতে পারি, যেটা আমাদের গোটা দেশের অনেক কিছু রীতি বা নীতি, সেই নির্দেশ অনুসারে কিন্তু কাজ করে, যেটা আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক নানা রকমভাবে দেশ কিভাবে এগোতে পারে সেইভাবে কিন্তু নীতি আয়োগ কাজ করে। তো আজকে আমরা নীতিকে খুব গর্বিত বোধ করছি যে এই সংস্থা আমাদের নীতি আয়োগের আন্ডারে, এবং সেই নীতি আয়োগের সূত্র ধরে দেশ, মানুষ যাতে সবার আর্থিক এবং সামাজিক যাতে সেই উন্নতিগুলো হয়, সেইভাবে আজকে আমরা প্রথম কালিয়াগঞ্জে হিউম্যান রাইটসের তরফ থেকে প্রথম কাজ করতে শুরু করছি। তো আমি হলাম আমাদের ডিস্ট্রিক্ট বা জেলার একজন কর্মী, আমার নাম হচ্ছে শুভজিৎ সাহা, আমি এক্সিকিউটিভ মেম্বার। এছাড়াও আমাদের সুদূর কলকাতা থেকে আমাদের ওপরে যারা রয়েছেন, যেসব স্যারেরা রয়েছেন, আমাদের স্টেট প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি স্যার অরূপ বিশ্বাস স্যার রয়েছেন। এছাড়াও আমাদের চিফ সেক্রেটারি স্যার পার্থ অধিকারী স্যার রয়েছেন। এছাড়া আরও অনেক নেতৃত্ববৃন্দ আমাদের এখানে কিন্তু রয়েছে। তারা কলকাতা থেকে আমাদের এখানে পৌঁছেছে। এইখানেও নিজেকে আমরা খুব ধন্য মনে করছি এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত কিন্তু করার জন্য। ন্যাশনাল হচ্ছে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, আপনাদের এটার কাজ কি রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে কাজ, মানুষরা যেখানে যেখানে ন্যায় থেকে বঞ্চিত হয়ে যায়, আমাদের উচিত হচ্ছে আমরা সেখান থেকে ন্যায়টাকে নিয়ে এসে তার ন্যায় গৃহ অবধি ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। আমরা কোনো ন্যায়ের বিচার দিতে পারবো না, কিন্তু ন্যায় গৃহ অবধি মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া অবধি আমাদের কাজ। এবং যেখানে যেখানে দেখতে পাবো যে সব সাধারণ মানুষ, পুর লেভেল হোক, যেমনই মানুষ হোক, যে সে অত্যাচারিত হচ্ছে, সে খেতে পাচ্ছে না, সে শিক্ষা গ্রহণ করতে পারছে না, তার উপরে অত্যাচার হচ্ছে, সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। মানুষের স্বার্থ, মানুষের ভবিষ্যৎ যেখানে জড়িত আছে, সেখানে আমরা সব জায়গায় সেখানে আমরা আছি তাদের সাথে। কতদিন হলো পথ চলা আপনাদের? এইটা তো অনেক দিন আগেই এটা শুরু হয়েছে, কিন্তু আমাদের স্টেটে, মানে আমরা এই জায়গা পর্যন্ত মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আনতে আনতে আমাদের এত টাইম লেগে গেছে। আমাদের প্রত্যেকটা স্টেজেই এক একটা করে এরকম সংস্থা, আমাদের হিউম্যান রাইটসের থেকে এক একটা করে কমিটি গঠন করে সেখানে কাজ করা হচ্ছে। কিন্তু কি সাধারণ মানুষের কাছে হঠাৎ করে তো পৌঁছে যাওয়া যায় না। তো আমরা আস্তে আস্তে শুরু করেছি। আগে এগুলো ছিল না, এনারা ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা কলকাতা থেকে এসে দেখেছি, বুঝেছি, এবং এনাদের যতটুকু সাহায্য করার প্রয়োজন আমরা পাচ্ছি করতে। কারণ আমরা তো আমাদের নিজের ক্ষমতার জন্য, আমরা ক্ষমতার বলেই আমরা
প্রোভাইড করছি। এটা আমাদের কোনো না কোনো গভর্নমেন্ট দেবে, কেউ দেবে, আমরা আমাদের মতো করে প্রোভাইড করছি। আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা করেছি। এরপরে চেষ্টা করব সবাই মিলে এসে, যদি সবাই মিলে এই জিনিসটাকে একটু বড় করা যায়, বড় লেভেল অবধি নিয়ে যাওয়া যায়, সবার কাছে আমাদের সেটাই রিকোয়েস্ট। আপনার নাম পরিচয়? আমার নাম পার্থ অধিকারী, আমি স্টেট চিফ সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল। কেমন লাগছে? ভালো পাইলাম, আচ্ছা, ভালো লাগলো। রেশন পান? এমনি রেশন পান সরকারি ভাবে? সরকারি ভাবে তো ওই যে কন্ট্রোলে দিয়ে হ্যাঁ। ওইটাই 2 কেজি করি, কি 2 কেজি করে? ওই যে কন্ট্রোল আচ্ছা, 2। চাল? হ্যাঁ হ্যাঁ, এইটাই পাই, আর কিছু পাই নাই। এখানে কি কি দিল? এখানে দিল তেল, কি কি আছে সবগুলা ওর মধ্যে আছে, আমি তো দেখি নাই। ডাল, চাল? হ্যাঁ, সব কিছু দিল, যাক আমার নাতিন বাচ্চাগুলা মানুষ হবে। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অরূপ বিশ্বাস, রাজ্য সভাপতি পার্থ অধিকারী, রাজ্যের চিফ সেক্রেটারি উজ্জ্বল ভট্টাচার্য, রাজ্য কমিটি মেম্বার শুভজিৎ শাহ, উত্তর দিনাজপুর জেলার এক্সিকিউটিভ মেম্বার সোমা সাহা, নন্দী ওমেন এরিয়া জেনারেল সেক্রেটারি ইন্দ্রাণী দাস, এরিয়া অ্যাক্টিভ মেম্বার সুব্রত বাগচি, ডিস্ট্রিক্ট এবং এক্সিকিউটিভ মেম্বার সহ অন্যান্যরা। এই কার্ডটি ধরো। ফ্রি রেশন কার্ড বা সহায়তা কার্ডের মাধ্যমে আমাদের সমাজে যে গরিব দুঃস্থ মানুষ, আমরা সাহায্যগুলো তুলে দিতে যাচ্ছি। এই কার্ডটা হারাবে না, তৈরি করা হয়েছে। প্রত্যেক মাসে এনারা ফ্রি রেশন পাবে। আর একটা আনন্দের বিষয় জানাই, এই ফ্রি রেশনের পাশাপাশি প্রত্যেক মাসে একদিন করে চিকেন বা যে মুরগির মাংস, সেটারও আমাদের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, কেউ যাবে না। আর কি বাকি আছে? তোমাদের যে আজকে যে জিনিসটা দেওয়া হলো ফ্রি রেশন, এটা পেয়ে কি তোমাদের খুব উপকারে লাগবে, কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে। কাজে লাগবে তো? এটা তোমার কি সুবিধা হতে পারে? সুবিধা ভালোই আছে, করে দিলাম। আচ্ছা, আমার নাতি নাতনি আছে ছোট, ওটাই খাবে, একটু আনন্দ পাবে। যাক ভগবান দয়া